রাজ্য সরকারগুলো, আমাদের দেশের সমস্ত রাজ্য সরকারগুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গ তো বটেই, আমাদের কি প্রতারণা করছেন? কেন এ কথা আপনাদের সামনে বলছি? আজকের পর্বটা আপনারা দয়া করে একটু শুনে দেখুন। দেখুন, এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, যখনই নির্বাচন হচ্ছে কোন রাজনৈতিক দল মহিলাদের জন্য কত বেশি আর্থিক সহায়তা করতে পারেন তা নিয়ে কার্যত একটা সুস্থ বা অসুস্থ লড়াই চলছে রাজনৈতিক দলগুলির মধ্যে। কেউ বলছে আমি 1,000 দেবো, তো অন্য রাজনৈতিক দল বলছে আমি 2,000 থেকে 5,000 দেব। কিন্তু অভাগা পশ্চিমবঙ্গ, আমাদের লক্ষ্মীর ভান্ডার সেই 1,000-এই রয়ে গিয়েছে। গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মহিলাদের এইভাবে ডিরেক্ট ট্রান্সফার বেনিফিট ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে দেওয়া যে টাকা, এর জন্য দেশ জুড়ে, রাজ্য জুড়ে কি ভয়ানক বিপদ আসছে তার একটা রিপোর্ট প্রকাশ করেছে এএনআই। এসবিআই এর দেওয়া একটা রিপোর্ট তারা প্রকাশ্যে এনেছেন। সেই রিপোর্টেই কার্যত যে তথ্য উঠে এসেছে সেটা চমকে দিতে পারে শুধু পশ্চিমবঙ্গবাসী নয়, গোটা দেশকে। আর বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীরা আমরা কিভাবে প্রতারিত হচ্ছি, আমরা মাত্র 1,000 টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছি, সেই তথ্যটাও আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা সেইটুকু শোনার ধৈর্য ধরবেন, তার কারণ প্রতারণা যেখানে হচ্ছে সেটা যদি আপনি ধরতে না পারেন তাহলে সেটাকে রেকটিফাইও আপনারা করতে পারবেন না। তাই সেই কারণেই যে তথ্য আপনি কোথাও পাবেন না, সেই তথ্য আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। যদি ভালো লাগে পর্বটিতে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। দেখুন, এই যে দিল্লি নির্বাচন হয়ে গেল, দিল্লির মানুষ কিন্তু প্রত্যাখ্যান করেছে এই সমস্ত ভাতা বা এই সমস্ত আর্থিক সহায়তা প্রদানকারী দল অরবিন্দ কেজরিওয়ালকে। কেন আপনাদের সামনে কিছু তথ্য দিই, তথ্যটা আমি প্রিপেয়ার করেছি বেশ কিছু সংবাদপত্র ঘেটে, তাই সেই কারণেই সেই তথ্যটি আপনাদের সামনে সেখান থেকে তুলে ধরবো। দেখুন, নির্বাচনী ইস্তাহারে প্রত্যেকটি রাজনৈতিক দল বিগত অন্তত 10 বছর ধরে দেখে আসবেন যে মহিলাদের কে কত টাকা বেনিফিট দিতে পারেন তার উপরেই কিন্তু তাদের রাজনৈতিক ভাবে কতটা জিতে আসতে পারেন তার সমীকরণ নির্ভর করে। এই যেমন দিল্লির নির্বাচনে আপনাদের সামনে যদি বলি, অরবিন্দ কেজরিওয়াল কি গ্যারেন্টি বলে তারা একটা এই ধরনের মানুষের কাছে প্রত্যাশা রেখেছিলেন। কি কি প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন আপনারা শুনলে চমকে যাবেন। 15টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, 15টি প্রতিশ্রুতি দিল্লির মানুষকে। কি কি প্রতিশ্রুতি একটু একটু মন দিয়ে শুনবেন। সেগুলো হচ্ছে মহিলাদের মাসিক 2100 টাকা, 2,100 টাকা। পশ্চিমবঙ্গের মানুষরা, সাধারণ মানুষরা 1,100 টাকা পান মহিলারা, সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী 2,100 টাকার কথা বলেছিলেন। এছাড়াও প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা। কেন বিনামূল্যে চিকিৎসা? তার কারণ তিনি আয়ুষ্মান যোজনা ভারতকে তিনি লাগু করতে দেননি দিল্লিতে, ঠিক যেন মুখ্যমন্ত্রীর প্রতিচ্ছবি। এছাড়া কি যুব সমাজের জন্য চাকরি, পড়ুয়াদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা, মেট্রো রেলের ভাড়া অর্ধেক মুকুব, অটো এবং ই রিক্সা চালক, ট্যাক্সি চালকদের জন্য জীবন বীমা, দুর্ঘটনাজনিত বীমা, তাদের মেয়েদের বিয়েতে 1,00,000 টাকার আর্থিক সাহায্য, ছেলে মেয়েদের বিনামূল্যে কোচিং এর ব্যবস্থা, এছাড়াও বিনামূল্যে বিদ্যুৎ এবং জল। একটা রাজ্য যদি সবকিছুই বিনামূল্যে করে দেয়, এর থেকে স্বর্গসুখ আর কি হতে পারে? কিন্তু এই স্বর্গসুখ পৃথিবীতে বসে উপভোগ করা সম্ভব নয়, তার কারণ বিনামূল্যে কোনো কিছুই হয় না। যদি বিনামূল্যে সমস্ত সরকার দিয়ে দিত তাহলে মানুষ শ্রম দেওয়ার প্রয়োজনীয়তা হারিয়ে ফেলতো। তাহলে আপনি যেমন মাছের দোকানে গিয়ে মাছ কিনতে পারতেন না, তার কারণ যে মাছ ব্যবসায়ী সে মাছ বিক্রি করার প্রয়োজন বোধ করতো না, কারণ সরকার তাদের টাকা দিয়ে দেয়। কিংবা আপনি মাটি কাটার জন্য বা চাষ করার জন্য চাষিদের পেতেন না, তার কারণ তাদের চাষ করে মাথার ঘাম পায়ে ফেলার প্রয়োজন হতো না, কারণ সরকার তাদেরকে বিনামূল্যে সবকিছু ভাতা দিয়ে দেয়। তাই ভাতাটা অত্যন্ত মানে একেবারেই গ্রহণযোগ্য একটি বিষয় নয়, বিশেষ করে যদি সর্বস্তরে সেই ভাতা দেওয়া হয়। হ্যাঁ, কিছু কিছু স্তরে ভাতা দেওয়া যায়, যারা অনুন্নত তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাময়িক কিছু ভাতার ব্যবস্থা করা যায়, কিন্তু সর্বক্ষেত্রের জন্য ভাতার ব্যবস্থা
আলটিমেটলি একেবারে ঘুণ পোকার মতো অর্থনীতিতে ক্ষতি করে। তার একটা রিপোর্ট প্রকাশ করেছে এসবিআই এএনআই এর তরফ থেকে, সর্বভারতীয় মানে গোটা বিশ্বের একটি অন্যতম বড় চ্যানেল এএনআই, তারা এই তথ্য প্রকাশ করেছে। আপনাদের সামনে সেই তথ্য শোনাবো, কিন্তু আপনাদের বুঝতে হবে আরো অনেক দিকগুলো। বিজেপিও কিন্তু দিল্লিতে এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল। আপনারা শুনলেন অরবিন্দ কেজরিওয়াল কি কি প্রতিশ্রুতি দিয়েছিল। এবার আপনাদের বলি বিজেপি কি কি প্রতিশ্রুতি দিয়েছিল। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল গরিব মহিলাদের মাসে 2,500 টাকার আর্থিক সাহায্য, প্রসূতিদের 21,000 টাকার আর্থিক সাহায্য এবং 50 টাকার এলপিজি সিলিন্ডার। অর্থাৎ এখানেও কিন্তু মহিলাদের আর্থিক সাহায্যের কথা বলেছিল বিজেপি, যেটা দিল্লির সঙ্গে একই। এক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ সমর্থন না করলেও আপনারা একটি জিনিস খেয়াল করে দেখুন যে বিজেপি বলেছে শুধুমাত্রই গরিব পরিবারের মহিলাদের মাসে 2,500 টাকা করে দেওয়ার কথা। অরবিন্দ কেজরিওয়ালের দল বলেছিল সকলকে মাসে 2,100 টাকা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম লক্ষ্মীর ভান্ডার। সকলকে কি টাকা দেওয়ার প্রয়োজন? দিল্লির মতো একটা রাজধানীর বুকে যেখানে সাধারণ মানুষের গড় আয় পশ্চিমবঙ্গের গড় আয়ের থেকে অনেকটাই বেশি, সেখানে কি সমস্ত মহিলাদের এই টাকা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? আর এখানেই প্রশ্ন হচ্ছে রাজনৈতিক নেতাদের সচেতনতা বা তাদের উদ্দেশ্য নিয়ে। ভোট কিনতে চায়, বেসিক্যালি তারা ভোট কিনতে চায়। এবার আপনারা ভাবুন যদি সত্যি রাজনৈতিক নেতৃত্বরা তারা ভোট কেনার জন্যই আমার আপনার সামনে এই সমস্ত আর্থিক দিকগুলো রেখে দেয়, তাহলে আমরা কেন বেশি বার্গেন করব না বলুন তো? এইটা কি পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা কখনো সচেতন হব? দিল্লির মায়েরা তারা যদি 2,100 টাকা অরবিন্দ কেজরিওয়ালের কাছে পেতে পারে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মনে আছে যখন গোয়াতে গিয়েছিলেন নির্বাচনে তিনি বলেছিলেন 5,000 টাকা করে মহিলাদের আর্থিক সহায়তা করা হবে। তাহলে সেই 5,000 টাকা আর্থিক সহায়তা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি গোয়াতে ক্ষমতায় আসেননি, তিনি ক্ষমতায় আসার আগেই যদি 5,000 টাকা দিতে প্রস্তুত থাকতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কেন 1,000 টাকা? দেখুন, রাজনৈতিক দলগুলো যদি আমাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে তাহলে আমাদের তাদের দ্বিগুণ ব্ল্যাকমেল করতে হবে। কেন? তোমরা যদি সত্যি আমাদের চাকরি দিতে না পারো, চাকরি না হয় আমরা অন্য পথে খুঁজে নেব, অর্থ সংস্থানের ব্যবস্থা না হয় অন্যভাবে করে নেব, কিন্তু তোমরা যদি ভেট দিয়ে আমাদের ভোট কিনতে চাও, তাহলে সেই ভেট অত সস্তায় আমরা রাজি হয়ে যাব না। তোমাদের 500,000 টাকাতে আমরা মাথা নোয়াবো না। ফেলো 5,000 টাকা, 5,000 টাকা ফেলো, ভোট কিনে নিয়ে যাও। যদি সত্যিই তোমরা ভোট কিনতেই এতটা আগ্রহী হও, উন্নতি না করে কর্মসংস্থানের ব্যবহার না করে যদি সত্যিই ভোট কেনার জন্য তোমরা এতটা উৎসুক হয়ে থাকো, তাহলে 5,000 টাকার নিচে আমরা মানবো না। আমরা বলতে পারি না? আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা ভোটাররা এই দাবি করতে পারি না? আর যদি এই দাবি আমরা না করি, আখেরে লাভ হচ্ছে কিন্তু রাজ্য সরকারগুলোর। তার কারণ তারা অত্যন্ত সহজে আমার আপনার ছেলে মেয়ের চাকরি পেলে মিনিমাম 20 থেকে 25,000 টাকা, খুব কম করে আমি বললাম, চাকরি মিনিমাম তাদের বাজেটে তাদের দিতে হতো। সেখানে তাদেরকে মাত্র 1,000 টাকার লক্ষ্মীর ভান্ডারে যদি মন পেয়ে যাওয়া যায়, আমরা যদি মনটা মাত্র 1,000 টাকার বিনিময়ে যদি বিলিয়ে দিই, তাহলে কি আমরা রাজনৈতিক নেতাদের প্ররোচনায় পা দিলাম না? তাই দয়া করে বলবো, এবারে যদি যে কোনো রাজনৈতিক দল, বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, যখনই এই সমস্ত লক্ষ্মীর ভান্ডার, নারায়ণের ভান্ডারের জন্য বিভিন্ন রকমের অফার করবেন, 5,000 টাকার নিচে কেউ নামবেন না। বলবেন 5,000 টাকা দিন তারপরে ভোট দেব, তার আগে নামবো না। যদি বলেন অর্থনৈতিক চাপ বৃদ্ধি হবে, ক্ষতি হবে, সেটা 1,000 টাকা দিলেও হচ্ছে। কোথাও কি দেখছেন এই বিজিবিএস হচ্ছে, শিল্পায়নের চেষ্টা করা হচ্ছে? হচ্ছে না। তাই আমরা কিন্তু এত সহজে রাজি হব না। তার কারণ মাথায় রাখবেন, এই মুখ্যমন্ত্রী যদি দিল্লি গোয়াবাসীকে 5,000 টাকা দিতে প্রস্তুত ছিলেন, তাহলে আমাদের কেন এতদিন ধরে 3টি টার্মে থাকার পরও কেন 1,000 টাকা করে আমরা পাবো? যারা এসসি এসটি তাদের 1,200 টাকা। আপনাদের একটা আমি তথ্য দেব কিভাবে এই ধরনের লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলো কার্যত অর্থনীতিটাকে ভোঁতা করে দিচ্ছে, এবং তার সলিউশনও কি, সেই সলিউশনটাও আপনাদের সামনে বলবো। আশা করি এই তথ্য আপনারা কোথাও পাবেন না। দেখুন, একটা তথ্য প্রকাশ্যে এসেছে। সেই তথ্যটা হচ্ছে এই যে মহিলাদের জন্য শিল্পগুলি একেবারেই বিভিন্ন রাজ্য সরকারের অর্থনীতির কোষাগারে চাপ বৃদ্ধি করছে, তা নিয়ে কিন্তু একটা তথ্য সামনে এসেছে। এসবিআই এর একটা রিপোর্ট, সেই রিপোর্টটা এএনআই তারা প্রকাশ করেছে, সেটা কার্যত সুনামির মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে। কি সেই না, এখন এই রাজ্যগুলো, বিভিন্ন রাজ্য, এখনো পর্যন্ত এরকম 8টি রাজ্য রয়ে গিয়েছে যারা সরাসরি মহিলাদের ওপর
এই ধরনের ভর্তুকি বা ভাতা দেওয়ার প্রচলন তারা করে আসছে। এবং টোটাল যে তারা ইনকাম করে, যে রাজ্যগুলি টোটাল যা ইনকাম করে তার 3 থেকে 11% তারা এই খাতে ব্যয় বরাদ্দ করে। ভাবতে পারেন, 3 থেকে 11% এই খাতে তাদের ব্যয় বরাদ্দ করতে হয়। তার কারণ ভোটারদের কিনতে হবে। এখানে রিপোর্টে বলা হচ্ছে যে অপেক্ষাকৃতভাবে উড়িষ্যার ফল কিছুটা ভালো। তার কারণ উড়িষ্যায় এই ধরনের দান খয়রাতির প্রকল্প কিছুটা কম অন্যান্য রাজ্যের থেকে। উড়িষ্যার লোন, মাথায় ঋণের পরিমাণও কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় কম। তাই উড়িষ্যা অনেকটাই সেফ রাজ্য। সেখানে কিন্তু বিজেপির সরকার ছিল না। অবিজেপি সরকারও কিন্তু তারা দেশের কথা ভেবে, উড়িষ্যাবাসীর কথা ভেবে তারা নবীন পট্টনায়ক 6 লক্ষ কোটি টাকার মতো ঋণ রেখে যায়নি, যেমন আমাদের মাথায় মুখ্যমন্ত্রী রেখে দিচ্ছেন। এরপরে আসি কর্ণাটকের অবস্থা। কর্ণাটকে এই মুহূর্তে প্রত্যেকটি মহিলারা পরিবার পিছু প্রত্যেকটি মহিলা প্রধানকে মাসে 2000 টাকা করে দেওয়া হয়, যার নাম হচ্ছে গৃহলক্ষ্মী প্রকল্প। এর বাজেটে বরাদ্দ হচ্ছে 28,608 কোটি টাকা, যেটা কর্ণাটক যা রাজস্ব আদায় করে সেই আদায়ের 11% শুধু এই খাতেই ব্যয় করে দিতে হয়। এরপরে ভাবুন আর কিভাবে রাস্তাঘাট, কলকারখানা, অন্যান্য সমস্ত ব্যবস্থা করা যাবে। 11% শুধু এই খাতেই ব্যয় হয়ে যায়। পশ্চিমবঙ্গের অবস্থার কথাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য 1000 টাকা, সাধারণ মহিলাদের জন্য 1000 টাকা দেয় সরকার। এর পেছনে খরচা হয় 14,400 কোটি টাকা, যা রাজস্ব আয়ের প্রাপ্ত রাজস্বের 6%। 6% শুধুমাত্র একটা প্রকল্পে আমরা ব্যয় করে ফেলছি, আমাদের রাজ্য সরকার ব্যয় করে ফেলছে। যদি সত্যি ব্যয় করেন তাহলে 1000 টাকায় আর রাজি হবেন না, কারণ কোন রাজ্য এত সস্তায় ভোটারদের কিনতে পারে না। পশ্চিমবঙ্গের মানুষরা সস্তা নয়, এটা আমাদের বোঝাতে হবে রাজনৈতিক দল, সেটা বিজেপি হোক কিংবা তৃণমূল। যদি তোমরা ব্যবসা বাণিজ্য করতে চাও, যদি আমাদের ঘরের ছেলেদের 20-25 হাজার টাকা, 40,000, 1 লাখ, 2 লাখ টাকার চাকরি দিতে চাও, গুড অ্যান্ড ওয়েল। যদি তা তুমি না পারো তাহলে এই 1000 টাকার ভাতায় আমরা বিক্রি হব না, সেটা আমাদের ভোট দিয়ে তার প্রতিবাদ জানাতে হবে। দিল্লিবাসী অরবিন্দ কেজরিওয়ালের 15টি এই ধরনের প্রকল্প প্রতিশ্রুতি পাওয়া সত্ত্বেও ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরা পারিনি। 500 থেকে 1000 এসেছে, ব্যাস আমরা নাচতে শুরু করেছি। 1000 থেকে 1500 হলে তো ভেবেই দেখুন, আহ্লাদের নাম মাটি থেকে আমরা গড়াগড়ি খেয়ে ফেলি। আচ্ছা, এরপরে দিল্লির কথা তুলে ধরা হয়েছে। দিল্লিতে এতদিন পর্যন্ত মহিলারা 1000 টাকা পেতেন, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এক লাফে সেটাকে 2100 টাকায় ডবলেরও বেশি বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তাও হেরে গিয়েছেন। এবং এই পরিমাণ, এই যে 1000 টাকা করে দিল্লির মহিলাদের প্রত্যেক মাসে দেওয়া হতো, তার জন্য দিল্লি সরকারের খরচ হতো 2000 টাকা, 2000 কোটি টাকা। তো এর একটা সলিউশনও আছে। দেখুন, কোন রাজ্যে কোথাও গিয়ে বলা হচ্ছে 5000, কোথাও গিয়ে বলা হচ্ছে 2000, কোথাও গিয়ে বলা হচ্ছে 500, যে যেরকম পাচ্ছে মানুষদের ভোট কেনার চেষ্টা করছে। এর একটা সলিউশনের কথাও বলা হয়েছে এই রিপোর্টে। যে রিপোর্ট থেকে আপনাদের এই তথ্যগুলো, এসবিআই এর প্রকাশ করার যে রিপোর্টের তথ্যগুলো জানাচ্ছি, সেই রিপোর্টেই বলা হয়েছে যে এরকমটি না করে বরঞ্চ কেন্দ্রীয়ভাবে যদি সত্যি মহিলাদের এইভাবে হাত শক্ত করতে হয়, তাদের আর্থিক সহায়তা যদি সত্যি করতে হয়, যদি সব রাজ্যই করে, তাহলে তো এটা কেন্দ্রীয় স্তর থেকে করা উচিত এবং সেটা সমস্ত রাজ্যের সকল মহিলাদের জন্য সমান অ্যামাউন্ট হওয়া উচিত। এগ্রি করেন? সমস্ত মহিলাদের জন্য আমরা ভারতবর্ষের মানুষ, একটা মহারাষ্ট্রের মহিলা তারও যতটা সম্মান, আজকে পশ্চিমবঙ্গের মহিলাদেরও একই সম্মান। গোয়ার মহিলারা যদি 5000 টাকা পেতে পারে, পশ্চিমবঙ্গের মহিলারা কেন 5000 টাকা পাবেন না? সেই কারণে এটা কেন্দ্রীয় স্তর থেকে আনা হোক। রাজ্য সরকার নিশ্চিতভাবে তারা যারা এই স্কিম তারা করতে চান, তারা অংশগ্রহণ করুন, তারা কিছুটা শেয়ার দিন, কেন্দ্রীয় সরকার কিছুটা শেয়ার দিন। এরপরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আপনারা করে দিন মহিলাদের, সকলকে একই রকম টাকা দিন। সকলকে যদি মনে করেন 500 দেবেন তাই দিন, সকলকে মনে করেন 5000 দেবেন তাই দিন। কিন্তু যাকে যত সস্তায় কেনা যায় তাকে তত সস্তা দিয়ে টোপ দিয়ে কিনে নিচ্ছি, এই প্রথাটা বন্ধ করুন। আর যদি বন্ধ না করে তাহলে আপনি সচেতনতা তৈরি করে, বৃদ্ধি করে, এই যে তথ্যগুলো আপনাদের সামনে দিচ্ছি, এই তথ্যগুলোর মধ্যে দিয়ে সচেতনতা বৃদ্ধি করে ভোট বাক্সের প্রতিফলন ফেলুন।
1000 টাকায় বিক্রি হবেন না, বলে দেবেন, নিজের দামটা করতে শিখুন। যখন চাকরি মানে বিভিন্ন এই মুহূর্তে প্রাইভেট কোম্পানি যারা চাকরি করেন তারা জানেন আপনার এক কোম্পানিতে যদি অফার না পোষায় তাহলে আপনি অন্য কোম্পানিতে চলে যান, তার কারণ আপনার ক্যাপাবিলিটি রয়েছে, আপনার এবিলিটি রয়েছে। এক কোম্পানি যদি আপনাকে 20,000 টাকা অফার করে, অন্য কোম্পানি যদি 25,000 টাকা অফার করে, আপনি 25,000 টাকায় জয়েন করবেন, 20,000 টাকায় নয়। তাই এই ক্ষেত্রেও আপনারা যদি সত্যি আমরা ভাতাজীবী এতটা নির্ভরশীল হয়ে পড়ি, যদি আমাদের সরকারগুলো আস্তে আস্তে কলকারখানা বন্ধ করার বা সেই দিকে অগ্রগতি করার দিকে না ঝোঁকে, প্রথম কথা সেই সরকারগুলোকে বিসর্জন, গঙ্গা জলে বিসর্জন দেওয়া, সেই রাজনৈতিক দলগুলিকে তাদের মতামতগুলির কথা বলছি, তাদের মতামতগুলিকে গঙ্গা জলে বিসর্জন করাটা অত্যন্ত জরুরি। যদি সেটুকু করতে না পারি, অন্তত নিজেদের ওজনটা একটু বুঝে নেবেন। 1000 টাকায় আমাদের জন্য নয়। 1000 টাকা এই এই সময়ে 1000 টাকা কিছু নয়, এটাকে 5,000-এ নিয়ে যান। আর তার জন্য আপনাদের রাজনৈতিক মতামতগুলো ভোট বাক্সে যদি একটা নির্বাচনে ঠিকভাবে দিতে পারেন, তাহলে পরের বার থেকে রাজনৈতিক দলগুলো এত সস্তায় আপনাদের কেনার চেষ্টা করবে না। যদি সত্যি বিক্রি হয়ে যাওয়ার ইচ্ছা হয়, যেহেতু আমরা বিক্রি হচ্ছি সকলেই, টাকার কাছে ভাতার কাছে বিক্রি হচ্ছি, তাই এত সস্তায় বিক্রি হব না আমরা কেউ। বিক্রি যদি হতেই হয়, আমরা সরকারের থেকে আরো বেশি টাকা আদায় করব। তাতে দিয়ে তো কিছু চলবে? 1,000 টাকায় তো কিছু হয় না, 5,000 টাকায় তবু কিছু হবে না। এইটুকু তথ্য অন্তত মাথায় রাখবেন। অন্যান্য রাজ্যগুলো যে সুবিধা আদায় করে নিতে পারছে রাজনৈতিক দলগুলির কাছ থেকে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা কেন পারবো না? আজকে মুখ্যমন্ত্রী 1,000 টাকা দিচ্ছেন, বিজেপি আসলে বলবে 1,500 টাকা দেবো, আমাদের লাভ নেই। আইদার বলো আমাদের টাকা লাগবে না, 1 টাকাও লাগবে না, তোমরা শিল্পায়ন করো, আমাদের বাড়ির ছেলেদের চাকরি দাও, তাদের যোগ্যতা অনুযায়ী কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, কেউ 1,00,000 টাকার চাকরি পাবে। আর যদি মনে করো না তোমরা ভাতা দেবে, তো ভাতার দেওয়া তোমাদের অত্যন্ত প্রয়োজন, তাহলে 1,000, 2,000 নয়, অন্যান্য স্টেটে তোমরা যা দাও নিজের পক্ষে সেটুকু, আর না হলে সব থেকে বেশি যাদের ভাতা দাও সেই ভাতাটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছাতে হবে। আমরা ফেললা নই, অন্য রাজ্যের মহিলাদের যতটা সম্মান রয়েছে আমাদেরও ততটা সম্মান রয়েছে, সে সম্মান বোধটাকে একটু জাগিয়ে তুলুন। এইটুকুই তথ্য আপনাদের সামনে দেওয়ার ছিল। এই তথ্যগুলো হয়তো অন্যান্য জায়গায় পাবেন না, তাই আমার মনে হয়েছে এই তথ্যটা আপনাদের কানে পৌঁছে দেওয়াটা প্রয়োজন, এবং শুধু আপনাদের কানে না, যারা দেখছেন বাকিদের কানেও এই তথ্যগুলো পৌঁছে দিন। তাতে আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু প্রেসারে পড়বে। কেন? তারা জানে যে 5,000 টাকা তারা ব্যয় করতে পারবে না। তাহলে অল্টারনেটিভ উপায় কি? না, শিল্পপতিদের ডাকো, শিল্পপতিদের ডেকে এনে শিল্প করাও। আমাদের এর তরফ থেকে একটা বার্তা দেওয়া হবে, আমরা ভাতা চাই না, দিলে দাও 5,000 টাকা, 10,000 টাকা ভাতা দাও না, দাও ভাতা দাও, 10,000 টাকা ভাতা দাও, অ্যাকসেপ্ট করছি, দাও। আর না হলে ভাতা দিও না, আমাদের শিল্পায়ন করো, যোগ্যতা অনুযায়ী আমাদের ছেলেদের চাকরির ব্যবস্থাটা করো, ডিএর ব্যবস্থা করো, কেন্দ্রীয় সরকারি যে হারে ডিএ দেয় সেই ডিএ দেওয়ার ব্যবস্থাটি করো। যদি ভালো লাগে পর্ব, তাহলে আমাদের সমর্থনের জন্য আপনারা একটি লাইক যদি করেন, তাহলে বুঝতে পারবো আমাদের এই বক্তব্য আপনাদের কানে এবং মনে পৌঁছেছে। এবং যত আপনাদের কানে পৌঁছাবে তত সরকারের পক্ষে চাপ বাড়বে, তারা এই দাবি দাওয়াগুলো আজ না হলেও কালকে মেটানোর জন্য তারা উদ্গ্রীব হবেন, তাদের করতে হবে। তার জন্য আমাকে আপনাকে সচেতন হওয়াটা জরুরি, আর সেই উদ্দেশ্য নিয়েই আপনাদের সামনে এই প্রতিবেদন আনলাম। এখনকার মতো এখানে শেষ করছি।